আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব প্রোপেন থেকে কিভাবে প্রোপানল প্রস্তুত করা যায়। চলুন দেখে নিই। প্রথমত আমরা আগে প্রোপেনের সংকেতটা লিখি। দেখুন, এটা কিন্তু আমাদের হলো 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন গ্রুপের একটা সদস্য। এটা হলো প্রোপেনের সংকেত। আমরা এই প্রোপেন থেকে আমরা যেটা তৈরি করব সেটা হচ্ছে প্রোপানল তৈরি করব। কি তৈরি করব? আমরা এখানে প্রোপানল তৈরি করব। তো চলুন আমরা শুরু করে দেই কিভাবে প্রোপেন থেকে প্রোপানল তৈরি করা যায়। আমরা প্রোপাইল ব্রোমাইডকে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্রবণের সাথে উত্তপ্ত করি, এইখানে যেটা তৈরি হয় সেটা আমাদের হলো প্রোপানল তৈরি হয়। কি তৈরি হয়? এখানে আমাদের হলো প্রোপানল প্লাস আমাদের তৈরি হবে হলো সোডিয়াম ব্রোমাইড। এটা আমরা তৈরি করতে পারি। তার মানে আমি যদি এই প্রোপানল এই যৌগটা তৈরি করতে চাই তাহলে আমাকে এই বিক্রিয়াটাতে আসতে হবে। এইটা হলো ফাইনাল বিক্রিয়া। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমি প্রোপাইল ব্রোমাইড কিভাবে পাবো? তো প্রোপাইল ব্রোমাইড পাওয়ার সিস্টেমটা হচ্ছে, আমি প্রোপেনের সাথে আমরা ব্রোমিন বিক্রিয়া করাবো, তাহলেই আমরা প্রোপাইল ব্রোমাইড পাবো। তো প্রোপেনের সাথে যদি ব্রোমিন বিক্রিয়া করাই, কিসের মাধ্যমে বিক্রিয়া করাবো? এইখানে আমি এই কথাটা লিখে দেবো, সূর্যালোকে। কিসের মাধ্যমে? সূর্যালোকে, মানে সূর্যের আলো থাকতে হবে। তো প্রোপেনের সাথে যখন ব্রোমিনকে বিক্রিয়া করাবো সূর্যালোকে, এখানে আমাদের যেটা যৌগ তৈরি হবে সেটা কিন্তু আমাদের তৈরি হবে হলো প্রোপাইল ব্রোমাইড। এই অংশটার নাম কিন্তু হলো প্রোপাইল, এর সঙ্গে ব্রোমিন যুক্ত করে দিলে সেটা হয়ে যাবে প্রোপাইল ব্রোমাইড। এবং পাশাপাশি যেটা তৈরি হবে এখানে, সেটা আমাদের হলো হাইড্রোজেন ব্রোমাইড তৈরি হবে। তো দেখুন, এই দুই বিক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা প্রোপানলটা পেতে পারি। এটা 1 নম্বর বিক্রিয়া, এটা 2 নম্বর বিক্রিয়া। তুমি বাংলাটা বর্ণনা দিয়ে তারপরে এটা লিখবা, সমীকরণটা বা বিক্রিয়াটা। আবার নেক্সট বিক্রিয়া লেখার আগে বাংলাটা বর্ণনা দিয়ে তারপরে এটা লিখবা। তো এই ছিল আমাদের প্রোপেন থেকে প্রোপানলের প্রস্তুতি। তো ধন্যবাদ, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।